সুপ্রিয় দর্শক ও শ্রোতা, 2027 সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যেটা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে। সেই কারিকুলামে 10টি দক্ষতা অর্জন করতে হবে শিক্ষার্থীদের। আজকে সেই 10টি দক্ষতা নিয়ে বিশদভাবে আলোচনা করব। তার মধ্যে আছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, কমিউনিকেশন, সেলফ ম্যানেজমেন্ট, কোলাবোরেশন, গ্লোবাল সিটিজেনশিপ, এমপ্লয়াবিলিটি, ফাউন্ডেশনাল। কাজী নূর হাইউল হোসেন। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা, এর অর্থ হলো কোনো তথ্য বা বিষয়কে সরাসরি গ্রহণ না করে তা যাচাই বাছাই করা, বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা এবং যুক্তির মাধ্যমে তার সত্যতা ও গ্রহণযোগ্যতা বিচার করার ক্ষমতা। অর্থাৎ শুধু মুখস্থ না করে কেন এবং কিভাবে এই প্রশ্নগুলো করতে শেখা। ক্রিয়েটিভ থিঙ্কিং, সৃজনশীল চিন্তা, এর অর্থ হলো নতুন কিছু তৈরি করার বা কোনো সমস্যাকে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন উপায়ে সমাধান করার ক্ষমতা। এর মধ্যে নতুন ধারণা, কল্পনা এবং উদ্ভাবনী শক্তি অন্তর্ভুক্ত। প্রবলেম সলভিং বা সমস্যার সমাধান, যে কোনো সমস্যা চিহ্নিত করা, তার মূল কারণ খুঁজে বের করা এবং ধাপে ধাপে কার্যকর সমাধান বের করার দক্ষতাকে বোঝায়। এটি বাস্তব জীবনের নানা পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে। ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন বিকল্প থেকে তথ্য ও যুক্তির উপর ভিত্তি করে সবচেয়ে সঠিক বা উপযুক্ত পথটি বেছে নেওয়ার ক্ষমতা। সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে ভালো ফল নিয়ে আসে। কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা, নিজের চিন্তা, ধারণা ও অনুভূতি অন্যের কাছে স্পষ্টভাবে প্রকাশ করা এবং একইভাবে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা বা বোঝার ক্ষমতা। এটি কথা বলা, লেখা এবং ইশারার মাধ্যমে হতে পারে। সেলফ ম্যানেজমেন্ট বা আত্ম ব্যবস্থাপনা, নিজের আবেগ, সময়, কাজ ও আচরণকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার দক্ষতা। এর মাধ্যমে সময় মতো কাজ করা, নিজের লক্ষ্য ঠিক করা এবং মানসিক চাপ সামলানো ইত্যাদি। কোলাবোরেশন বা পারস্পরিক সহযোগিতা, এর অর্থ হল অন্যের সঙ্গে দলে মিলেমিশে একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য কাজ করার ক্ষমতা। এতে একে অপরের মতামতকে সম্মান করা এবং দায়িত্ব ভাগ করে নেওয়া বোঝায়। গ্লোবাল সিটিজেনশিপ বা বৈশ্বিক নাগরিকত্ব, নিজেকে শুধু নিজের দেশের নয় বরং পুরো বিশ্বের একজন সদস্য হিসেবে ভাবা। এর অর্থ হলো বিভিন্ন সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পরিবেশ নিয়ে সচেতন থাকা এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য কাজ করা। এমপ্লয়াবিলিটি বা কর্মযোগ্যতা, নিজেকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার দক্ষতা। এর মধ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা এবং ইতিবাচক মনোভাব অন্তর্ভুক্ত, যা কাউকে চাকুরি পেতে এবং চাকুরিতে টিকে থাকতে সাহায্য করে। সর্বশেষ দক্ষতা হচ্ছে ফাউন্ডেশনাল বা ভিত্তিগত দক্ষতা। এর দ্বারা মূলত মৌলিক দক্ষতা গুলোকে বোঝানো হয়, যেমন সঠিকভাবে পড়তে, লিখতে, গণনা করতে পারার ক্ষমতা, সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান। এই দক্ষতাগুলো অন্য সব দক্ষতা অর্জনের জন্য অপরিহার্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই মুখস্থ নির্ভর কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। এই অযোগ্য, অদক্ষ নাগরিক গড়ে দেশের উপর তারা বোঝা হয়ে তৈরি হবে, নিজেদেরকে গড়ে তুলবে, এটা হতে পারে না। তাই এই কারিকুলাম অবশ্যই বদলাতে হবে এবং 2027 সালের কারিকুলামকে আমরা সবাই স্বাগতম জানাবো। কারণ এখন হচ্ছে এআই অর্থাৎ A to I
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ এবং M2M অর্থাৎ মেশিন টু মেশিনের যুগ শুরু হয়ে গেছে। এই তথ্য প্রযুক্তির যুগে মুখস্থ বিদ্যা দিয়ে জাতিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া মোটেই সম্ভব নয়। তাই আমরা আশা করি এই 2027 সালের কারিকুলাম প্রণয়নের আগে শিক্ষকদের বেতন বৃদ্ধি, সম্মান বৃদ্ধি এবং প্রশিক্ষণ দেওয়া আবশ্যক এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রয়োজন। ওয়াইফাই শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য ফ্রি করতে হবে এবং তাদের ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট ইত্যাদি সহজলভ্য বা ফ্রি দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে সচেতন হতে হবে। শিক্ষা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। শিক্ষার পুনরুদ্ধারের জন্য এই 2027 সালের কারিকুলাম নিশ্চয়ই আমাদের একটা সুফল দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।